রেডি হয়ে গেছি, আর কেউ আমার বডি দেখে ভয় পেয়েন না, ছোটকাল থেকে এটা এরকম খুব হট। আমার আম্মা এটারে মাঝে মধ্যে কাঠ বডি কইতো, মাঝে মধ্যে ক্যাঙ্গারু বডি কইতো, মাঝে মধ্যে স্টিল বডি কইতো, বাট আপাতত একটু ঠিকঠাক আছে। মূলত কইতে এই দুইটা জিনিসের জন্য, বুঝছেন? মানুষের সিক্স প্যাক থাকে, আমার এই যে টু প্যাক আছে গলার ভিতরে। আগে এটাই যে এমনি ছিল কঙ্কালের মতো, এখন তো গেছে গা। আর দেখেন লুঙ্গি পইরা কাছাড়া মারছে কি আমি, আসলে লুঙ্গি পইরা গোসল করলে লুঙ্গি খুলে যাওয়ার ভালো একটা ডর আছে। আর এমনি তো আমি লুঙ্গি পড়তে পারি না, রাত্রে যদি লুঙ্গি পরে ঘুমাই, সকালে আমি একখানে লুঙ্গি আর একখানে। এটা লাভ দেও দেখি কেডা কত দূরে যেতে পারে। ওই এলা ও তো ঠিক বাদি দিল না, আর এক গান এনিমান। ও আরে দে এখন ধরেন, ক্যামেরা ধরেন, ডিগবাদি তো আমি শিখাই। গাইস ডিগবাদি দিতে গেলে বেসিক্যালি আপনাদের যেটা করতে হবে, ঠিক আছে? প্রথমে লুঙ্গি পরা থাকলে কাঁচা দিতে হবে, কারণ লুঙ্গি খুলে যাওয়ার চান্সটা অনেক বেশি। এই যে কই গেল লুঙ্গি খুইলা গেছে। আর পানি যদিও দেখা যায় ময়লা, বাট পানি এতটাও ময়লা না, পানি ঠিকঠাক আছে। আর পানিটা তেমন ঠান্ডা না, মোটামুটি গরম। আর এই জায়গায় পানি নাই, ওই জায়গায় অনেক পানি বেশি। আমি তো ডুবে গেছিলাম গা। আমি এমনিতে তেমন একটা সাঁতার পারি না, যার জন্য একটু কুল কিনারা দিয়ে থাকতে হবে। বাট এই জায়গায় সবাই আছে তো, সবাই মিলে গোসল করতে অনেক মজা লাগতেছে। আর সিরিয়াসলি লামার যে একটা বিষয় প্রশংসনীয়, সেটা আমি বলি, সেটা হলো লামার মানুষজন এত ফ্রি। লাইক আমার লামাতে যত ভাই ব্রাদার্স আছে বা আমার সাবস্ক্রাইবার আছে, কে কোন এজের ম্যাটার করে না, সবার সার্কেল এক। লাইক সবাই খুব মিলাজিলা থাকে। যেমন এই জায়গায় দেখতে পারবেন, এই জায়গায় সব সার্কেলের মানুষজন আছে, বাট সবাই এক লগে মিলামিশে এত সুন্দর করে গোসল করতেছে, মানে এটা ভাবা যায় না, ঠিক আছে? এই জন্য লামারে আমার একটু অন্যভাবেই ভালো লাগছে। ইনশাল্লাহ লামার মানুষরা আমি সবসময় মনে রাখবো। তো চলেন কথা না পারে এখন সবার লগে মিলা এনজয় করে গোসলটা করি। আর যেহেতু মোটামুটি এই জায়গায় অনেকেই আছে, তাই সবাই মিলা প্ল্যান করলো যে গেম খেলবো। কি গেম খেলবেন? হাতবাত। কি এটার নিয়ম কি? হাতবাত হচ্ছে একজনেরকে ধরবে, ধরি তারপর বলবে, মানে কার হাত, একজনের নাম বলবে, তারপর সে সবাই দৌড়াবে। যারা ধরবে তার থেকে বলতে হবে পছন্দের একজনকে, তারপর সে দৌড়াবে। আচ্ছা ওর কথা আমি কিছুই বুঝি নাই, কিন্তু কোনো সমস্যা নাই, খেলবো আমি। এই তাহলে তোর কেডা হন? ওকে চুর হাই, আমারও বলাই দেব। আমি পানিতে যাবো না, ঠিক আছে? কারণ আমি সাঁতার পারি না। আমি সাঁতার পারি না, আমার লেগে সার আছে। ওই যে চুর, এই ধরেন না কেমিয়া, আপনি তো পারেন না। আবার আরেকটা রুলস আছে, মানে খালি ছুইলেই হবে না, গাদা দিয়ে ধরে রাখতে হবে। যদি ধরে না রাখতে পারে তাইলে হবে না। বাট এই সাইড দিয়ে নদীর যে ভিউটা অনেক সুন্দর, আর ওই যে পাহাড়ের পাশ দিয়ে নদীর ভিউগুলো আরো সুন্দর। ভাই খেলা জমে গেছে, সবাই অনেক দৌড়াদৌড়ি করতেছে। ভাই আপনার দিয়ে কাম হইব না। এই ধরে লাগছে, ইচ্ছা করে ধরা দিছে, হইব না, ইচ্ছা করে ধরা দিতে হইব না, এই ইচ্ছা করে ধরা দিছে, সবাই মিলে আমার ধরবো, হইব না। আর মোটামুটি অনেকটা টাইমে জায়গায় গোসল করলাম, অনেক মজা করলাম। এখন আর বেশিক্ষণ এই জায়গায় থাকা যাবো না, কারণ ঠান্ডা লেগে যাইব। পানি গরম হইলেও অনেকক্ষণ গোসল করার ফলে শরীরটা একদম ঠান্ডা হয়ে গেছে। আর এই যে এই পাহাড়টা আছে না, এই পাহাড়টার কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, ইন্টারেস্টিং নাম আছে। নামটা হইলো সুখ দুঃখের পাহাড়। এর জন্য এই নাম দিছে ওটা আমি জানি না, সবাই বলতেছে কি সুখ দুঃখের পাহাড়, তো আপনাদেরকে আমি জানাই দিলাম। আর পানিতেই এই জায়গায় গোসল করে অনেক মজা পাওয়া যাবে। আপনারা যদি এই জায়গায় আসেন, চেষ্টা করবেন এই জায়গায় গোসল করার। নয়তো মায়া লেক আছে, ওই জায়গায় গোসল করতে পারেন। মায়া লেকের পানিটা আরো বেশি সুন্দর, বেশি পরিষ্কার, আর ওই জায়গার ভিউটা অনেক জোর। তো চলেন এখন এখান থেকে উঠে যাবো আমরা।